আগে ডিজি বের করবে। ওর 30 কি যাওয়ার আগে দিয়ে ফুলিট থাকার জন্য 30 কি যাবেন আগে ডিজি বের করবে। ঠিক আছে, তাহলে এটার নাম কি? হলোটা কি হবে? আগে ডিজি বের করবে। নরমালি 30 কিন্তু যায় এর আগে হবে। তাহলে তুমি চাইতে যে টেস্ট ক্রস ফ্লেক্সের টেস্ট তুমি স্কুইজ করলা, ক্রস করলা, এরপর তুমি মডারেট যে প্যাডেলের ট্যাপ টেস্ট দেখলা, এরপরে তুমি বাস টেস্ট দেখলা। বাস টেস্টটা কি? ফুলিটটা এখন করে মিডিয়াল থেকে ল্যাটারি আনবা, এবার এইদিকে চাপলে এইখানে ফুললো, কারণ মিডিয়াল হলোটা একটু কমে ওইটাকে ভালো বোঝা যাবে। এই যে ফুলিটটাকে ল্যাটারি শিফট করে আবার মিডিয়াল চাপবে, তাহলে এটা হচ্ছে প্যাডেলার কি টেস্ট, প্যাডেল হলো টেস্ট কি? নিচে ফ্লেক্স করতে হবে। এই তুমি পরীক্ষায় পারলা কি পারলা না সেটা কিন্তু ফ্যাক্টর না, আমি আগেই বলছি। এই যে তুমি নিয়ে ফ্লেক্স করছো, তখন তুমি সারে বলবো তুমি ওগুলো এরকম করো, তুমি এটা ফ্লেক্স করলা, স্যার বলে এটা ফ্লেক্স স্যার এটাকে বোঝা যাবে। এটা 30 ডিগ্রি হওয়ার আগে এটা কি ডিসেবল, নরমালি কি 30 ডিগ্রি ডিসেবল করে, এটা আগে ডিসেবল থাকার জন্য অল্প। তাহলে যেখানে তোমার হিউজ অ্যামাউন্ট সেখানে তো এমনি ঝুলান লাগে না, লাগে না। আস্তে আস্তে তোমার ফ্লুইড কমে গেছে, যার ফলে আমাকে টেকনিক চেঞ্জ করতে হয়েছে, কিন্তু তোমাকে পরীক্ষা পাশের জন্য এই অভিনয় করতে হবে। তাহলে এই 4টে জিনিস খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এখানে তোমার একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে তোমার এই যে নর্মালি যে আমাদের কাছে রুগী আসে, রুগী যদি তোমার ডিফিউজ সুইলিং হয়, তাহলে আমরা নর্মালি কি মনে করি এটা ইনফ্লামেটরি। আমি কিন্তু তোমাদের জিনিসগুলো বলতেছি, এগুলা কিন্তু মানে ব্লাইন্ড বাদ দেওয়ার কোনো সুযোগ, তোমাকে পড়তে হবে, কিন্তু এগুলো জিনিস বলতেছি। তোমার কাছে আসলো ডিফিউজ সুইলিং, তুমি এটার ইনফ্লামেটরি মনে করো। আর ট্রমাটিক সুইলিংয়ের সাথে যদি আসে, তাহলে শুধু ওই স্পেসিফিক ওই জায়গায় হয়, ওই জায়গাটা ফুলছে, আর বাকিটা ফুলতে সময় লাগে। আর যদি তোমার মনে করে একটা রুগী মাঠে ফুটবল খেলতেছে, সে টুইস্ট করছে, টুইস্ট করলে সাধারণত কি ইনজুরি হয়? নর্মালি লিগামেন্ট অথবা ক্রুসিয়াল লিগামেন্ট ইনজুরি। ঠিক আছে, হ্যাঁ এখানে তোমার লিগামেন্ট আছে দুইটা, কি কি? কোলাটারাল লিগামেন্ট থাকে আর কি? আর থাকে কি? মিনিসকাস থাকে। পরীক্ষার সময় কিন্তু ভালো পারলে, মনে করো তোমার একটা রুগী একটা ছেলে মাঠে ফুটবল খেলতেছে, সে করলো কি আঘাত পাওয়ার সাথে সাথে তার হিউজ সুইলিং হয়েছে, সে আর খেলা কন্টিনিউ করতে পারলো না। তখন আমি কি মনে করবো, লিগামেন্ট না মিনিসকাস? মিনিসকাস। আর একটা ছেলে মাঠে আঘাত পাইছে, সে মোটামুটি আধা ঘন্টা খেলাটা চালিয়ে নিতে পারছে। দেখো আমি তোমাকে একটা প্রেজেন্ট করলাম, তুমি কিন্তু যদি তোমার জানা থাকে তুমি বলতে পারো। এখানে আমি বলে দিলাম লিগামেন্ট ইনজুরি একটা জিনিস, আর মিনিসকাস ইনজুরি এই দুইটা ইনজুরিতে খেলতে পারবে। একটা পেশেন্ট খেলার মাঠে আঘাত পাওয়ার সাথে টুইস্টিং হওয়ার সাথে সাথে তার হিউজ সুইলিং আছে, সে খেলা কন্টিনিউ করতে পারেনি। আর একজনে একই রকম ইনজুরি হয়েছে কাছাকাছি, কিন্তু সে আধা ঘন্টা খেলতে পারছে। এখানে আমি কোনটা কি সাসপেন্ড? তাহলে কি লিগামেন্টে কি ব্লাড সাপ্লাই থাকে, এখানে ইনজুরি হওয়ার সাথে সাথে ব্লাড হবে, সুইলিং, হিউজ সুইলিং হবে, পেশেন্ট ক্যান নট কন্টিনিউ দ্য গেম। আর মিনিসকাস তো কি রিলেটিভলি অ্যাভাসকুলার, সেখানে তার সোলিংটা হইতে সময় লাগে। সেই জন্য অনেক প্লেয়ার আমরা তো বলি না, খেলার সাথে সাথে সে উঠে নিয়ে আসছে, আর অনেকে তো একটু কন্টিনিউ করতে পারছে। তাহলে দেখো এই ধারণাটা দেখছো, মিনিসকাস হয়েছে রিলেটিভলি অ্যাভাসকুলার, সেখানে আঘাতটা পারলে সাথে সাথে হিউজ সোলিং হবে না। কিন্তু ক্রুসিয়াল লিগামেন্ট বাই ভাস্কুলার, এখানে ব্লাড হবে, হিউজ সোলিং হবে। তাহলে তুমি একটা রুগী তোমার কাছে আসলো, ওই খেলাটা হইলো, সে এসে বলে স্যার আমি 2 ঘন্টা আগে আঘাত পেয়েছি, আমার এখন পাটা হিউজ সুইলিং হয়েছে। আর একটু পরে তোমার আরেকজন রুগী আসছে, সেও খেলছে, সেও 2 ঘন্টা পরে আসছে, তার সুইলিংটা একটু কম। তাহলে তুমি কি ধারণা করো? হ্যাঁ কোথাও লিগামেন্ট, ওর ধারণা লিগামেন্ট ইনজুরি। আর ওরে কি ধারণা করবো? তাহলে ক্লিনিক্যাল আই থেকে তোমার অনেক কিছু সম্ভব। তোমার কাছে পরীক্ষা নিয়ে এখন আছে, আগের যুগে তো কিছু ছিল না, এমআরআই ছিল আগে, কিন্তু এখন তো সাথে সাথে এমআরআই করে নিয়ে আসে। কিন্তু তোমাকে দেবো তো হেলথ কমপ্লেক্সে চেয়ারম্যানের বাড়িতে, ঠিক আছে, সেখানে তো তোমার ক্লিনিক্যাল আই থাকবে, তুমি তার বাইরে এমআরআই করতে পারবে। এমআরআই করে যেসব স্যাররা লাগে না তাদের এমআরআই করে, তারা ক্লিনিক্যাল আই সার, কিন্তু যার লাগে তার তো এমআরআই নেই, ঠিক না? এখন তোমরা এই কমন জিনিসগুলো নিতে কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা এখন নি সম্বন্ধে যা বলছি, ওই এসদাসে তোমার 10 পাতায় কি কি স্কোয়ারিং করে কোথায় পেলভিস অ্যাক্টিভিটিস লেভেল, কিন্তু আজকে একটু ফাইনাল বলে দিয়েছে। তোমাকে পেশেন্টে এরকম করে লিফলেন দেখলে হবে।
কি করতে হবে? সুপার পজিশনে অ্যান্ট্রো সুপার স্পাইন একই লেভেল আছে কিনা। এক লেভেলে না থাকলে তোমার মেজারমেন্ট যতই করো এটা ভুল, তুমি শুরুতেই আউট। ই করনি অ্যান্ট্রো সুপার লেভেলই করনি, তবে আমি এর উপরে শুরু দিয়েছি, তাহলে তুমি লেভেল যতই পাবো কি করে হবে? তাহলে কি প্রথমে কি করতে হবে? সুপার পজিশনে অ্যান্ট্রো সুপার লেভেল দেখো কিরকম হয়েছে দেখেন ভাইকে। তারপর তুমি অ্যান্ট্রো সুপার মিডিয়াম মেলস, আবার তোমার মিডিয়াল জয়েন্ট লাইন বের করবা। কিভাবে জয়েন্ট লাইন বের করবা? সিলেকশন করে প্যাটেলার হলো থেকে দুই দিকে যাবা, আর ওইখানে কি টিপ অফ দ্য মিডিয়াল মেলসের একই পয়েন্টে দাগ দেবা, ঠিক আছে? এরপর তুমি আমি মনে করি টিপিক্যাল পোর্শন, ঠিক আছে, টিপ অফ দ্য থেকে মিডিয়াল জয়েন্ট লাইন মাপ টিপিক্যাল ওকে। এখন আমি ফিমার দেখো, তাহলে আমি কি করবো? টিপ অফ দ্য থেকে মিডিয়াল জয়েন্ট লাইন দেখো, অলওয়েজ ফ্লিক্স করতে হবে, এটাও ঠিক আছে। তাহলে আমার কোথায় ফ্র্যাকচার? সুপার টোকানটা টিপ অফ দ্য টোকানটার উপরে ফ্র্যাকচার। আমি কিন্তু তোমাদের ওই পরীক্ষার হলে নিয়ে আসতেছি, কারণ আমরা তো ওইটাই দেবো। তাহলে আমি এগুলো সব মেজার করার পরে আমার ঝামেলা কোথায়? টিপ অফ দ্য টোকানটার উপরে, ওইখানে কি আঁকতে হবে? কিভাবে আঁকে? অ্যান্ট্রোসোমাল স্পাইন থেকে ভার্টিক্যালি টিপ অফ দ্য টোকানটাতে একটা ট্রান্সভার্স লাইন, তাই এটা যোগ করে দেবো। ফার্স্ট সেকেন্ড বলার দরকার, কেউ কোনো ছাড়ে এটা ফার্স্ট, কেউ এটা সেকেন্ড, কোনো দরকার নেই। তাহলে আমার কোনটা শর্টেনিং হবে? ট্রান্সভার্স, কারণ তো ভাঙে উপরে উঠেছে। তাহলে আমি পেলাম যে ফ্র্যাকচার অ্যারাউন্ড দ্য প্রক্সিমাল পার্ট অফ দ্য ফিভার। হ্যাঁ, তাহলে এখানে কি কি হইতে পারে? উপর থেকে আসো, প্রথমে কি ডিসলোকেশন, তারপরে কি অ্যাসিডুয়াল ফ্র্যাকচার হইতে পারে, তারপরে তোমার নেক হইতে পারে, তারপর ট্রোকান্টার হইতে পারে। হ্যাঁ, তাহলে কি তুমি সিরিয়ালে আসবে, তাহলে এই চারটি হইতে পারে। এখন আমি তোমার কাছে বলি যে তোমার নেক এবং ট্রোকান্টার এই কোনটা কিভাবে ক্লিনিক্যালি বুঝবা? তোমাকে আমি আর পেশেন্ট দেখলাম ক্লিনিক্যালি বল, তোমার পরীক্ষা নিকে দেবো না, পরীক্ষা পরে দেবো। তুমি আগে রুগী আছে, তুমি কি কি দিয়ে আসতে পাবো? ট্রোকান্টার প্রথমে এইচ দিয়ে শুরু করো, শোনো সব কিছু এইচ সেক্স এইভাবে যাবো, তাহলে কোনোদিনও বলবো না। প্রথমে এইচ ট্রোকান্টার, আর নেকটা রিলেটিভলি লেস এইচ, আর ট্রোকান্টার রিলেটিভলি মোর 6 ডিকেটের সংখ্যা। তারপর তুমি এটা কি এক্সট্রা ক্যাপসুলার ইন্টারক্যাপসুলার, এখানে তোমার 5টা পয়েন্ট বেরিয়ে আসবে। নেক্সট যেহেতু ইন্টারক্যাপসুলার, তাহলে কি কি কম হবে? পেইন কম হবে, সোয়েলিং কম হবে, ইকমিসিস কম হবে, হ্যাঁ, শর্টেনিং কম হবে, এক্সটার্ন রোটেশন কম হবে। এই দেখো 5টা পয়েন্ট আছে। যখন তুমি একটা জিনিস জামাটা কভার দেওয়া আছে তখন ও তো ঘুরবে কম, তাহলে কি কি হলো? মুখস্থ করার কিছু নাই, কিন্তু এইটা ইন্টারক্যাপসুলার এক্সট্রা ক্যাপসুল, তাহলে তুমি ভিতর দেখো পেইনটা কম হবে যেহেতু ক্যাপসুল আছে, সোয়েলিং কম হবে। আবার উল্টো যদি বলা যায় তাহলে ওই জায়গায় পেইন বেশি হবে। আমরা একটা দিকে দেওয়া